আমি আমার ফার্স্ট ফিল্ম চাই হচ্ছে আমি আমার দর্শককে এন্টারটেইন করতে। সেই এন্টারটেইনমেন্ট যেই থ্রুতে দেওয়া যাক না কেন, সেটা ইট ক্যান বি আ কমার্শিয়াল ফিল্ম, ইট ক্যান বি আ আর্টসি ফিল্ম, ইট ক্যান বি আ এনি কাইন্ড অফ ফিল্ম, যাতে আমার দর্শক দেখে এন্টারটেইনড হয়, যেটা দেখে মানুষজন হাসবে, কাঁদবে, নাচবে, শীষ বাজাবে, তালি দিবে, আর আমাকে মনে রাখবে। আচ্ছা, অর্থাৎ একদম ফুল লেন্থ কমার্শিয়াল ফিল্ম করতে, নাচে গানে ভরপুর যেটা বলি বাংলা ভাষায়, সে ধরনের করতে তোমার কোনো আপত্তি নাই? যেটা গল্প হলে কেন না। আচ্ছা, আমার রোমান্টিক জনরা খুবই পছন্দ। না ভাইয়া, একদমই আমি সেটাতে সেরা না। সেটাতে আরো অনেক গুণীমানী আর্টিস্ট আছেন যারা সেরা, বাট আমার পছন্দ, আমার ভালো লাগে। আই লাভ স্টোরিজ। সো সুযোগ পেলে তো খুবই ভালো লাগে। এক একটা মানুষ এক এক রকম, এক এক টাইপের, তার টেস্ট অ্যান্ড এভরিথিং সব কিছু এক এক ধরনের। এটা নিয়ে আসলে জাজমেন্ট করা উচিত না। কেউ যদি আজকে একটু ছোট ড্রেস পরে, এটা তার ব্যক্তিগত চয়েস, এটা নিয়ে আমি তাকে কিছু বলতে পারি না। আমার কাছে মনে হয় কারো যদি ভালো না লাগে, জাস্ট সোয়াইপ লেফট। এটার জন্য তো তোমার ওখানে একটা খারাপ কমেন্ট করে তোমার একটা খারাপ পরিচয় দিতে হবে, আই থিঙ্ক ইটস নট নেসেসারি। আমি বুঝি না খারাপ কমেন্ট করার সময় মানুষ এটা কেন ভাবেন না যে ওখানে তো তার নামটা আছে। একটা ক্রাইসিসের কথা শুনেছে শুরুর দিকে, যেটা হয় শুরুর নাকি 5 থেকে 7টা প্রোডাকশন নাকি রেমুনেশন থেকে শুরু করে অনেকে অনেক রকমভাবে ঠকাতে চায় নতুন আর্টিস্টদের। এটা অনেক আর্টিস্টদের কাছ থেকে আমি শুনেছি। তোমার কাছে এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যেতে হয়েছে কিনা ক্যারিয়ারে? ঠকাতে অ্যাজ ইন রেমুনারেশন? হ্যাঁ, রেমুনারেশন ফ্যাক্টরেই ধরো, কিংবা সিকোয়েন্সে, কিংবা যেভাবে বললো তোমাকে আমি এইভাবে নার্সিং করব, এরকম ছোটবেলায় হয়েছে। ছোটবেলায় হয়েছে, বড়বেলায় আল্লাহর রহমতে এখনো দেখতে পাচ্ছি না এরকম। বাট আমার কাছে মনে হয় কি ইটস অল অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং। যেটা হচ্ছে ধরেন আসলে সব আর্টিস্টরা তো আসলে একটা ভালো কাজের জন্য আসলে উই আর হাংরি ফর আ গুড ওয়ার্কস। সো যদি আমার কোনো প্রোডাকশন, আমার কোনো ডিরেক্টর যদি বা প্রোডাকশন ওখানে এইভাবে বলা হয় যে তোমার রেমুনারেশন থেকে তুমি একটু কম নাও, বিকজ উই ওয়ান্ট টু, এইটা আমরা অন্য জায়গায় ইনভেস্ট করতে চাই, আমরা বিগার সেট করতে চাই, আমরা ভিএফএক্স এর কাজ করতে চাই। সো আই থিঙ্ক এতটুকু আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বাট যেটা কমিটমেন্টটা যদি না রেখে অন্য কিছু করা হয়, আই থিঙ্ক দ্যাটস টোটালি আনফেয়ার। এটা আসলে কারোর সাথে করা উচিত না। সেটা শুধু আর্টিস্ট না, আই থিঙ্ক এটা আমাদের মেকআপ আর্টিস্টের সাথে করা উচিত না, আমাদের লাইট ম্যানের সাথে করা উচিত না, ইভেন আমাদের প্রোডাকশনের বয়ের সাথে করা উচিত। একদম, সেটা পেশাদার মনোভাব হতে পারে না। তোমরা বলা হয় যে তোমাদের যে এই জেনারেশন বা এক ঝাঁক তরুণী, তোমরা যে ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস হয়ে গেছে, মাঝে মাঝে ফেসবুকে আমরা দেখি, তো তোমরা নাকি সাংগঠনিক চর্চার সাথে খুব বেশি মানে হাজিরা দাও না, বা জিমে যাও না, বা একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে আছে আর্টিস্ট ইকুইটি, ডিরেক্টরস গিল্ডের বা এদের। এটা কি সত্য বা সময় পায়? কমপ্লেন করলে তো সবাই কমপ্লেন করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে আঙ্গুল তোলাটা খুব সহজ। আমরা এরকম কল খুব একটা আমি পাইনি। আচ্ছা। সো আসলে আমরা জানিও না, বা আমাদেরকে যদি একটু সিনিয়ররা শিখিয়ে দিতেন তাহলে হয়তো বা মানে ইজি হতো, এরকম কমপ্লেন্স আসতো না। সো এরকম মাধ্যমে আমরাও যেতে চাই না যে একদমই না, হয়তো বা সামনে দেখা যাবে, হয়তো ওই মাধ্যমগুলো আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। সো যখনই পৌঁছাবে উই উইল বি দেয়ার। রাইট, চমৎকার অ্যান্সার। সাফা, সবচেয়ে বড় প্রশংসার জায়গাটা অনেক কলিগরা তোমার কাছ থেকে করে যে তোমার ড্রেস সেন্সটা খুব চমৎকার এবং খুব শালীন, যেটা বলে। তো শালীনতা অশালীনতা আসলে অনেকের ক্ষেত্রে আপেক্ষিক থাকে, কিন্তু যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, তোমার যে ফ্যান ফলোয়ার বা তোমার পোস্টের নিচে যে কমেন্টস, ব্যাড কমেন্টের সংখ্যা খুব কম। এখন ধরো যারা যে ধরনের অভিযোগ করে অনেকে, কেউ যে আমরা খুব বুলি শিকার হই, এগুলো কি ইমেজগতভাবে ম্যাটার করে কিনা? তুমি এইসব বিষয়ে কি বলতে চাও? এটা ফ্যান বলবো না, যারা কমেন্ট করে, কারণ কমেন্ট করতে তো পয়সা লাগে না তোমাকে পেজে দেখে, সো ব্যাড কমেন্টসগুলো। সো কেউ বলে যে কিভাবে আমাকে প্রেজেন্ট করছি সেইভাবে আসলে বুলিটা হয়। তোমার কাছে এর পারসেপশনটা কি, এর ব্যাখ্যাটা কি? তুমি সচেতন থাকো কিনা এসব ব্যাপারে? ভাইয়া, আমার কাছে মনে হয় এক একটা মানুষ এক এক রকম, এক এক টাইপের, তার টেস্ট অ্যান্ড এভরিথিং সব কিছু এক এক ধরনের। এটা নিয়ে আসলে জাজমেন্ট করা উচিত না। কেউ যদি আজকে একটু ছোট ড্রেস পরে, এটা তার ব্যক্তিগত চয়েস, এটা নিয়ে আমি তাকে কিছু বলতে পারি না। আমার কাছে মনে হয় কারো যদি ভালো না লাগে, জাস্ট সোয়াইপ লেফট। এটার জন্য তো তোমার ওখানে একটা খারাপ কমেন্ট করে তোমার একটা খারাপ পরিচয় দিতে হবে, আই থিঙ্ক ইটস নট নেসেসারি। আমি বুঝি না খারাপ কমেন্ট করার সময় মানুষ এটা কেন ভাবেন না যে ওখানে তো তার নামটা আছে।
সো ঢুকলে প্রোফাইলেও যাওয়া যায়, আপনি প্রোফাইলে তো আমি যেতে পারছি। সো ওই যে বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ আ ফার্স্ট ইমপ্রেশন। সো আমার ফার্স্ট ইমপ্রেশন আপনার প্রতি কী হলো যে আপনি একটা খারাপ কথা বললেন, এটা আমার কাছে মনে হয় দরকার নেই জীবনে। ভালোবাসা দিবসের নাটকে নাকি অবধারিত একজন শিল্পী হিসেবে সাফা কবিরের নাম, মানে সবার আগে সাফার টাইমটা নিতে চায়, যারা পায় না তারা খুব দুঃখ পায়। এটা কেন বলেন ভাইয়া, এই বেশটা কি ব্যাপারটা? আমার রোমান্টিক জনরা খুব পছন্দ ভাইয়া, ভেরি অনেস্টলি আমার রোমান্টিক জনরা খুবই পছন্দ। তুমি সেটাতে সেরা, এটা একটা না না ভাইয়া, একদমই আমি সেটাতে সেরা না। সেটাতে আরো অনেক গুণীমানী আর্টিস্ট আছেন যারা সেরা, বাট আমার পছন্দ, আমার ভালো লাগে। আই লাভ স্টোরিজ। সো সুযোগ পেলে তো খুবই ভালো লাগে। এত রোমান্স শিখলে কিভাবে? শাহরুখের ছবি দেখে? আই থিঙ্ক সো, যেহেতু তার অনেক বড় ফ্যান, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে সে আসলে কি করেন। আচ্ছা, যদি বলি ধরো যখন স্ক্রিপ্টটা পাও বা তখন তারপরে তোমার আসলে মেন প্রসেসটা কি হয়, নাকি সেভাবে সময় পাওয়া যায় না নিজের ড্রেস, লোকেশন বা সব কিছু গুছাইতে নিজেকে একটু আলাদা, যখন আলাদা ধরো যাক টিকিট একটা অন্যরকম কাজ হতে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে তোমার প্রিপারেশন কি থাকে? ভাই টিকিটের প্রিপারেশনটা আসলে আমার বেশ সময় লেগেছে। রেফারেন্স দেখো কিছু? খোঁজার চেষ্টা করি সেই ঘটনা অনুযায়ী বা সেই ক্যারেক্টার অনুযায়ী বা ক্যারেক্টারের পরিস্থিতি অনুযায়ী এরকম রেফারেন্স খোঁজার চেষ্টা করি। অ্যান্ড এই ক্যারেক্টারটা তো আসলে করতে আমার একটু বেশি কষ্ট হয়েছে, বিকজ এটা একদম আমার অপোজিট। অ্যান্ড আমি কখনো আগে প্রস্টিটিউট ক্যারেক্টার করিনি, অ্যান্ড কখনো এভাবে মানে ভাবিও নি যে আমি করবো। সো তখন এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা ছিল, অ্যান্ড এটা অনেক প্রিপারেশনস ছিল। অ্যান্ড তারই মাঝখানে যেহেতু এটা ভিকি জায়েদ ভাইয়ের কাজ, তার কাছে তো খুব ডিপ থ্রিলার থাকে, টুইস্ট থাকে, অ্যান্ড তার ক্যারেক্টারাইজেশনও ডিফারেন্ট থাকে। সো ওই অনুযায়ী আমাদের পুরো ব্যাপারটা সেট করতে আসলে বেশ কিছুদিন সময় লেগেছে। আমার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে সুবর্ণা। আচ্ছা, সুবর্ণাকে দেখা যায় হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত একটা চুল পরে, সে তার চুলটা এত বড়। তো এই হেভি উইক আমাকে ক্যারি করতে হচ্ছে টানা প্রায় বেশ কিছুদিন, যেটা তুমি অভ্যস্ত না। যেটা আমি অভ্যস্ত না। দ্য উইক ওয়াজ ভেরি হেভি ভাই। আমি মাথার মধ্যে প্রায় 1.5-2 কেজির একটা চুল পরে হ্যাঁ সারাক্ষণ শুটিং করছি। অ্যান্ড মাথা হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে অ্যাক্টিং এর সময় রিলিফ থাকা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমার মাথার উপর একটা প্রেশার, মাথা ব্যথা অল দ্য টাইম। অ্যান্ড আমি ডিরেক্টর প্যাক আপ বলার সাথে সাথে আমি চিন্তা করতাম যে কখন আমি উইকটা খুলে ফেলবো। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে খুব কষ্ট করে করতে হয়েছে, যেটা আমরা চেষ্টা করেছি, বাকিটা রাইট। এবং ভিকি জায়েদ আসলে মাস্টার মেকার, আমি আমার ভীষণ ভক্ত, আমিও তার ভীষণ খুব পছন্দের আমার ছোট ভাই। ধরো ভিকিরা তো প্রমাণিত এবং দীর্ঘদিন একটা অ্যাসোসিয়েট হয়ে গেছে তোমাদের বা আরও কয়েকজনের সাথে। ধরো নতুন একজন নির্মাতা, খুব ভালো গল্প এবং ওর একটা ভালো থট প্রসেস আছে, ধরো মিঠু একটা কাজ করতে চাইলে তোমার কাছে, তুমি আসলে তাদেরকে একসেপ্ট করো প্রথমে? ধরো একসেপ্ট করলেও কীভাবে তাদেরকে চেনো? সে যদি আমার মানে আমি যদি তাকে বিশ্বাস করতে পারি, সে যদি আমাকে বিশ্বাস করার জায়গাটা আসলে ওই জায়গাটা নিয়ে যেতে পারে, আচ্ছা, আমি তাদের সাথে কাজ করি। বিকজ একটা মানুষ কি কাজ করতে যাচ্ছে বা কি গল্পে কাজ করতে যাচ্ছে, এটা তো তার সাথে কথা বললেই বোঝা যায়। তখন বোঝা যায় আসলে সে কতটুকু ক্লিয়ার, ওর ভিশন কি। হ্যাঁ, তার ভিশন কি। যখন আমার ডিরেক্টর ক্লিয়ার হবে তখন আমি নিজেই ক্লিয়ার হয়ে যাব। নাকি পরিচিত বা সিয়াম বা অন্যদের জিজ্ঞাসা করে আচ্ছা ও তো আসছে কেমন জানিস কিনা, সেটা তো একটা আলাদা কনভারসেশন। বাট ডিরেক্টরের সাথে যখন কমিউনিকেশন, তখন মানে আমার ডিরেক্টরটা আসলে কতটুকু কনফিডেন্ট, এটা তো কথা বললে বোঝা যায়। রাইট। এমন কি হয়েছে যে ঠিক আছে তুমি বুঝে গেছো কাজটা তুমি ডান করবা, কিন্তু সেটা গিয়ে মনে হয়েছে যে কেন? হ্যাঁ ভাই, এরকমও হয়েছে। বিকজ শুধু ডিরেক্টর কনফিডেন্ট বা ডিরেক্টর ঠিক থাকলেও তো হবে না। অ্যাকচুয়ালি একটা কাজ তো পুরো টিম ওয়ার্ক। মানে সেখানে আমার ডিওপি এই সেম জিনিসটাতে অ্যালাইন আছে কিনা, বা আমার বাকি কো আর্টিস্ট অ্যান্ড এভরিবডি সবাই একটা লাইনে অ্যালাইন আছে কিনা, সব কিছুর উপর ডিপেন্ড। তোমরা বিশাল একটা মানে এক ধরনের একটা গোষ্ঠী তুমি নিয়ন্ত্রণ করো এই অর্থে যে তোমার ফ্যান ফলোয়িং আছে মিলিয়নের উপরে। সো এই ফ্যান ফলোয়ার যখন অনেকেই বলে যে, অনেক চলচ্চিত্র নির্মাতা ওখানে এসে বলে যে তারা আসলে আগ্রহী হয় না কমার্শিয়াল ফিল্মের প্রতি আসলে তোমাদের অনীহা বা ব্যাটে বলে না মেলানোটার কারণটা কি? সাফা কবিরকে তো আমরা তো আসলে খুবই রেগুলার ছবিতেও দেখতে চাই, কারণ
সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো সেটাই। জি। নাকি আরো একটু সময় নেওয়া, নাকি আর একটু বেছে বেছে কাজ করতে? না ভাইয়া, এটা আসলে যদি এখনো বলি যে আমি আরো একটু সময় নিতে চাই, ইটস কমপ্লিটলি আ লাই। একদমই মিথ্যা কথা, একদমই সময় নিতে চাই না। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট কল ভাইয়া। কারণ আমার কাছে মনে হয় যে আমার স্টার্টিংটা তো সুন্দরভাবে হয়েছে অ্যাট 18 অল টাইম দূরের উপর থেকে। ওখানে যে 3টা সিকোয়েন্স মানুষজন আমাকে মনে রেখেছেন, ওখান থেকে আমার এরকম একটা ক্যারিয়ার এবং পথযাত্রা। আমি চাই আমার বড় পর্দার গল্পটা এবং কাজটাও যাতে এরকম হয় যেটা দীর্ঘদিন মানুষের মনে থাকে। সো ওই জিনিসটা আমি এখনো খুঁজে পাচ্ছি না। এমন না যে সিনেমার অফার পাচ্ছি না, এমন না যে করতে চাচ্ছি না, ইট জাস্ট ওই ম্যাজিকটা হচ্ছে না। সাফা, তাহলে মূলত কোন নির্মাতা বা কোন ধরনের গল্প আসলে তুমি আসলে করতে চাও, এই রেফারেন্সটুকু বলো। কারণ অনেক ইন্ডাস্ট্রি অনেকে দেখেন এই শোটা, আমি তাদেরকে একটু পাঠাতে চাই, প্লিজ। বলো। আমি আমার ফার্স্ট ফিল্ম চাই হচ্ছে আমি আমার দর্শককে এন্টারটেইন করতে। ওকে, এটা তো সবাই চায়। জি। সো এই এন্টারটেইনমেন্ট হচ্ছে সেই এন্টারটেইনমেন্ট যেই থ্রুতে দেওয়া যাক না কেন, সেটা ইট ক্যান বি আ কমার্শিয়াল ফিল্ম, ইট ক্যান বি আ আর্টসি ফিল্ম, ইট ক্যান বি আ এনি কাইন্ড অফ ফিল্ম, যাতে আমার দর্শক দেখে এন্টারটেইনড হয়। মানে আমি চাই একটা গুড ফিল্ম, মানে একটা গুড ভাইবের একটা গুড ফিল্ম করতে, যেটা দেখে মানুষজন হাসবে, কাঁদবে, নাচবে, শীষ বাজাবে, তালি দিবে, এন্ড আমাকে মনে রাখবে। আচ্ছা, অর্থাৎ একদম ফুল লেন্থ কমার্শিয়াল ফিল্ম করতে, নাচে গানে ভরপুর, যেটা বলি বাংলা ভাষায়, সে ধরনের করতে তোমার কোনো আপত্তি নাই? যেটা পারসেপশন হলে কেন না। আচ্ছা।